তাই না? আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আসতে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? সবাই ভিতরে যাই, চলো চলো। মা চলো ভিতরে চলো, আসো। এখনো মন খারাপ করে বসে আছিস? তো মন খারাপ করবো না? আমাকে কিভাবে অপমানটা করলো? ছোটবেলায় ওর সাথে আমি কত মজা করছি, ও কিভাবে পারলো এটা? আচ্ছা ওর কথা বাদ দে না, একটুখানি রাগ করেছে, কতক্ষণ পরে রাগটা চলে যাবে। ঠিক হইলে হয়েছে, না হইলে নাই। সত্যস্য কত প্ল্যান করে আসছিলাম ওর সাথে, পুরো গ্রামটা আমি ঘুরে দেখবো, আমার সব প্ল্যান মাটি করে দিল। আরে মাটি হবে কেন, তুই সব আনন্দ করবি, ঘুরবি ফিরবি সবকিছু করবি। আচ্ছা ওসব চিন্তা বাদ দে না, আমি তোকে খেতে ডাকতে এসছি, চল খাবি, ওঠ খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও। সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না, আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কালকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছো। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না, আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু এরকম দুষ্টামি করে সব সময়। আমি তো